প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এ এ তরি কিশোরী কিশোরী। কিশোরের মুরগি হয়ে গেছে নাকি সালা? 2025 পড়তে না পড়তে সোশ্যাল মিডিয়াতে নতুন নতুন যত সব উদ্কাণ্ডদের নতুন নতুন আবিষ্কার তৈরি হয়ে গেছে। কেউ খাদানের পার্ট 2 নতুন নতুন গান আবিষ্কার করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো আবার এক একজনের এত মারাত্মক মারাত্মক ট্যালেন্ট যে বলিউড বা হলিউড সব কিছু কেঁপে যাচ্ছে। ভাইয়ের মনে দরজার মধ্যে বিছাটকে গেছিলো, তাই তোর এক্সপ্রেশনটা রিয়েলিস্টিকভাবে দিয়েছে। সঙ্গে আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নায়িকা এত সুন্দর বা এত বিউটি স্কিন কেয়ার বলে বোঝাতে পারবো না। আপনারা দেখুন। বুঝলাম না, দিন দিন এত কিউট হইতেছি। ভাই এটা কিউট, এই যদি এত কিউট হয় তাহলে আমাদের ঐশ্বর্য রায় সরি ভুল বলে ফেললাম, আমাদের ঐশ্বরিয়া রায় তাহলে কতটা কিউট হতে পারে। এটার কথা বাদ দাও, কেউ তো আবার নাচে নাচে শরীর চর্চা করে ফেলছে। পিসিমা যদি এই নাচ রাস্তার মাঝে দেখাতে যায় তাহলে তো লোকে ভাববে শালা কারণ খেয়েছে, শালা চেলা কাটে মার। সঠিক বলেছেন। কিন্তু এসব বাদ দিয়ে আমি দেখাতে চলেছি সোশ্যাল মিডিয়ায় বড় গিরগিটিকে। আমি শাহরুখ খান গো, শাহরুখ খান। ভগবান মনে ভুল করে কি গিরগিট জায়গায় মানুষের জন্ম দিয়ে ফেলেছে, তাই তো 12 মাসে 12 রকমের রং বদলায়। আমি সুস্মিতা সেন, আমি ঐশ্বর্য রায়। আমি মমতা বলছি গো, মমতা। কি বলবো? তবে ইনি শুধু দিনের পর দিন গিরগিটের মতো রং বদলায় না, সে আবার গানও করে নাকি। প্রেম জেগেছে আমার মনে, তাই কি আমি চাই। হ্যাঁ বাল হচ্ছে না কাকা, তুমি একটু করে দেখো দেখি। কোনটা ধুয়ে কোনটা খাবো বলো চৌধুরী ভাই। নতুন বছর নতুন করে দিলাম উপহার। তোমার রূপের বাহার দেখে আমাদের মারা যাচ্ছে তাহলে তোমরা নিশ্চয় বুঝে গেছো ভিডিওটা কাকে নিয়ে শুরু করেছি। তাহলে আর ভাটনা বকে শুরু করা যাক। আমি সুস্মিতা সেন, না না, তুমি হচ্ছে পচা ডেন। ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি। এমন যদি আলাদা মেকআপ করে বা লিপস্টিকটা লাগায় বলে আমি বিশ্ব সুন্দরী, তাহলে ওই তো আমাদের পচাদার বউ, সে তো তাকে কি বলা উচিত? হ্যাঁ আমি প্রিয়াঙ্কা চোপড়া। মোটো প্রিয়াঙ্কা চোপড়া নয়, তুমি হচ্ছে ছেঁড়া কাপড়া যেটা দিয়ে হাড়ের পন্দ মোচা হয়। ভারত থেকে আমি বিশ্ব সুন্দরী হয়েছি। এই মহিলা যে কটা ভারত রত্ন পেয়েছে তার যদি কাউন্টিং করতে বসে না, সে সব চুল আমার এখন নিচে পড়ে যাবে খুলে। আচ্ছা। আর এই মহিলা যে চুল ছাড়া অ্যাক্টিং করছে, যদি আমাদের প্রজন্মের সুচিত্রা বা উত্তম করে বেঁচে থাকতো তাহলে তাকে জুতোর মালা এনে পর দিত গোলায়, ওরা এসে বলতো যে এটা তোমার যোগ্য, এটা তুমি নাও। আমি বিন্দু মাসি বলছি। বাবা বিন্দু মাসি তাই বলো? সাদা শাড়ি পরে হাত জোড় করলে শুধু আমার একজনকে কোথায় মনে পড়ে, এই থাক থাক আর বেশি নয়, অনেক হয়েছে। বাংলা একটা প্রবাদ আছে না, রতনে রতন চিনে আর সোয়ারে চিনে কচু, তাই আমাদের বুড়ি তাল তুলে যেয়ে পরে জুটি চাট কোথার থেকে যদু। আমরা এখন তালতলায় এসে ভিডিও করতে, দেখো কার সঙ্গে দেখা হয়েছে। আর পাগলের ফের মহা পাগল, কি ইন্টারেস্টিং তাই না? এই দিদিভাইয়ের ভিডিও কিন্তু প্রচন্ড পরিমাণে দেখি, খুব ভালো লাগে ভিডিওগুলো। কোনো সুস্থ মুস্থ মানুষ এই ভিডিওটা দেখবে না, কারণ এর ভিডিও দেখা আর ওই যে পচা পকড়ে ডুব দেওয়া সেম ব্যাপার। খুব সুন্দর সুন্দর কিন্তু একদম অকেশন টাইপের খুব সুন্দর সুন্দর সাজ করে, খুব ভালো লাগে কিন্তু। অ্যাকশন ভিডিও বানায় বা সার্চ করে, তো কীরকম অ্যাকশনের ভিডিও বানিয়েছে দেখা যাক। আমি যীশু খ্রিস্ট বলছি। কি অ্যাক্টিং মাসে কি অ্যাক্টিং, একে কেউ নোবেল ছুড়ে মার রে। নিজেদের ধর্ম নিয়ে অ্যাক্টিং দিদি এখন কমপ্লিট করে ফেলেছে, তা এখনো অন্য কারো ধর্ম নিয়ে অ্যাক্টিং করছে। দেখুন রাবণ, রাবণ। রাবণকে এমন করে দিদি ডাকছে যেন আমাদের শ্বশুর মেলায় হারিয়ে গেছে, যে রাবণ ও ডাক শুনে এখন ছুটে চলে আসবে দিদির কাছে। দিদি ঠিকঠাক তীরটা ধরতে পারলো না, উল্টোকে তীর ধরেছে। আজকে তোর সাথে আমার শেষ দিন। রাবণের শেষ দিন কেন আমরা জানি না, তবে যেভাবে তীরটা তুমি চালাচ্ছ তো তোমার আজ শেষ দিন নিশ্চিত। তবে রাবণটা মনে নিশ্চিত তোমার বড়ই হবে, সে এতদিন বিয়ে করে ভাবছে যে কেন বিয়ে করলাম এই মেয়েটাকে। মা গঙ্গা, তুমি মত্তধামে এসেছো কেন? সে বিয়ের পরে বর সেজেছিল,
তো জানি এটা ওখান থেকে শুরু হয়েছে। সে কি বরকেও রেহাই দেয়নি, ওর বরকে বিভিন্ন রকমের সাজিয়ে তো ওর বরকে আবার সোশ্যাল মিডিয়াতে লঞ্চ করে দেয়। अच्छा। না না মানে মাদার টেরেসা কি দোষ করেছিল? আমি মাদার টেরেজা। মাদার টেরেসা তুমি ওকে ক্ষমা করে দিও। তুমি তো প্রত্যেক নিশ্চয় দেখতে পাচ্ছ যে এই একটা পাগল মহিলা। আমাদের এখনকার মাদার টেরেসা তার বরকে দিচ্ছে নাকি 300 টাকা দিয়ে স্কুল বানাতে। স্কুল তৈরির জন্য আমি এই টাকা দান করছি, স্কুল তৈরি করবে এই টাকাগুলো দিয়ে। না তোমরাই বলো, এখনকার দিনে 300 টাকা নিয়ে বাজার করতে গেলে একটা থলি ভর্তি হয় না, আর সে নাকি 300 টাকা দিয়ে স্কুল করছে। সে পাগল নয় কি তাছাড়া আর? আমি পড়ি। এই পোচা মার তোকে ঝাঁটার বাড়ি। বলি দিদা, তোমার কি বুড়ো বয়সে ভীমরতে জেগেছে? যে বয়সে তুমি ভালো করে ভক্তি করা উচিত, সে বয়সে তুমি নিজেকে নিজে ভক্তিমূলক পাত্র মনে করে ফেলছো। আমি নারায়ণ বলছি। বলি দিদিমা, সাজের জন্য তো অনেক কিছু আছে, না হয় দেবী দেবী থেকে একটু রেহাই দিয়ে দাও। তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে তোমার কাছে কিছু চাইবো না। প্লিজ দয়া করে তুমি এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে চলে যাও, যাতে তোমাকে আর দেখতে না পাই ভবিষ্যতে। আমি সান্তা ক্রুজ। সান্টা ক্রোজ আবার কি দিদি? তুমি টম ক্রুজের ভাই নাকি? যে ডান্ডা নিয়ে পরে সাজছে আবার সেই ডান্ডা নিয়ে আবার সান্টা ক্লজ সাজছে। বলছি দিদি, ছেলে মেয়ের মধ্যে বিবাদ রাখো। বলছি দিদি, সান্টা ক্লজ আবার কবে থেকে ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাতে শুরু করেছে গো? বলছি দিদি, এই খুঁজতে খুঁজতে আর হাসতে হবে না, না দেখবে সান্টা ক্লজের রেড ড্রেস হলুদ হয়ে গেছে। আই পাগল। বলছি দিদি, এই জন্য আবার তোমাকে আলাদা করে ক্যারেক্টার প্লে করতে হবে না, সবাই পাবলিকে তোমাকে বুঝে গেছে যে তুমি কি। बात तो सही है। বলছি তোমার নর্মাল লোকটা দেখে তোমার পাগল মনে হয়, তোমাকে সাজার দরকার নেই এত। বলছি এত ভিডিওর মধ্যে আমার এইটা টপ ক্লাস লাগলো, স্যার নিজে গুণাগান নিজে করছে, তাও ভালো, দেখে খুব ভালো লাগলো। তো ইয়ার পাগলা চোদা ভিডিও দেখে আমি যে পাগল হয়ে যাচ্ছি, তো ইয়ার ভিডিও আপনাদের পারবো না, এখানে শেষ করলাম। যে ভালো লাগে তো লাইক আবার শেয়ার করো আর পেজটা ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। पाए वापस तेरे बातों से बिखर जाऊं हाँ।